আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর সর্বশেষ পার্ট যেটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা জটিল সংখ্যা নিয়ে বিভিন্ন প্রমাণ করেছি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে কোনো প্রমাণ না, শুধুমাত্র এখানে কি বলা হয়েছে, এলাকাগুলোকে জ্যামিতিকভাবে বর্ণনা করো, ঠিক আছে। বিভিন্ন জটিল সংখ্যা দেওয়া আছে, এগুলোকে আমাদের জ্যামিতিকভাবে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। এখানে এই অধ্যায়ের মধ্যে এখানে অর্থাৎ জ্যামিতিকভাবে বর্ণনা করো, এই পাঠ্যের মধ্যে বইয়ের মধ্যে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এর মধ্যে আজকের ক্লাসে আমরা এই 10টা উদাহরণ আমরা বর্ণনা করব। তারপর পরের ক্লাসগুলোকে অর্থাৎ এগুলোকে আমরা একভাবে ধরে নিছি, ঠিক আছে, অর্থাৎ পাঠ হিসেবে ধরে নিছি। এগুলো এক ধরনের আমরা দেখব, ঠিক আছে। তারপর পরের ধাপে আমরা কয়েকটা অন্য ধরনের বর্ণনা করব। এর পরের ক্লাস আমরা আরও কয়েকটা অন্য ধরনের প্রমাণ করব অর্থাৎ বর্ণনা করব। তখন আমাদের এই পাঠটা অর্থাৎ জ্যামিতিকভাবে বর্ণনা করা পাঠটা পুরোপুরি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি 1 নাম্বারটা। এখানে প্রত্যেকটার মধ্যে দেখো তো, এখানে জেড আছে, জেড সব জায়গায় আছে, জেড আছে না। জাস্ট আমরা করব, যেটা আছে সেটা বসাবো, বসানোর পর জেটের জায়গায় জেটের মানটা বসাই দেবো। জেড মানে এক্স প্লাস আই ওয়াই, এটা বসাই দিয়ে আমরা কয়েকটা লাইন কাজ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। দেখো, ধরি আমরা জেডটা ধরে নিব, ধরি জেড সমান কত, এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এটা আমরা ধরে নিছি। ধরার পর এটা এখানে যেটা আছে সেটা লিখবো আমরা। এখানে আছে বলো তো, মডুলাস জেড মাইনাস কত 4, 1 জেড অপেক্ষা বড় না, এটা আমরা দিছি। দেওয়ার পর জেটের জায়গায় জেটের মানটা বসাই দিই, এক্স প্লাস আই ওয়াই মাইনাস কত 4 মডুলাস জেড, এটা বসাইছি। তারপর সর্বপ্রথম কাজ জেটের জায়গায় জেটের মানটা বসানোর পর যদি বাস্তবক্ষ একাধিক হয়ে যায়, ঠিক আছে, বাস্তব মান একাধিক হয়ে যায় এবং কাল্পনিক মানকে একাধিক হয়ে যায়, তখন আমরা বাস্তব মানগুলোকে একসাথে রাখবো, কাল্পনিকগুলোকে একসাথে রাখবো, ঠিক আছে। তাহলে এখানে এক্স মাইনাস 4, এই দুইটা বাস্তব না, সেই জন্য এই দুইটাকে আমরা একসাথে করে ফেলি। এক্স মাইনাস 4 প্লাস কত আই ওয়াই, এদিকে কত আছে মডুলার জেড, স্যার জেডের মানটা আমরা এখানে বসাই নিই, এক্স প্লাস কত আই ওয়াই। এখানে হবে মডুলাস জেড এক্স প্লাস কত আই ওয়াই, ঠিক আছে। এটা বসাইছি। বসানোর পর এখানে মডুলাস করতে বলছে না, আমরা মডুলাস করে দিই, ঠিক আছে। মডুলাসের মান কত হবে, এক্স মাইনাস কত 4 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা বসাইছি। বসানোর পর এখানেও কত হবে, মডুলাস এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার না, এটা বসাইছি। এরপর উভয়দিকে আমরা বর্গ করে দিব, রুটটা তুলে দেওয়ার জন্য আমরা বর্গ করে দিব। আমরা করে দিয়েছি, বর্গ করে দিয়েছি। বর্গ করে দেওয়ার পর থাকবে আর এক্স মাইনাস কত 4 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটা যাবে আর বাকি থাকবে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, আর এদিকে থাকবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা আছে। এখানে হয়ে গেছে বলো তো, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ধরতে পারি না, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসে দিই, এক্স স্কোয়ার মাইনাস কত 2ab প্লাস কত বি স্কোয়ার, আর এদিকে প্লাস ওয়াই স্কোয়ার আছে, এটা বসা দিয়েছে। এদিকে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো একসাথে করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 16, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে দেখো তো, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, দুটো হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। আর বাকি আছে কত 8x মাইনাস 8x প্লাস কত 16, ঠিক আছে। এতটুকু যদি হয় তাহলে এটা এই পাশে চলে আসে, হয়ে গেছে, কাটাকাটি হয়েছে, কাটাকাটি হয়েছে। তারপর এদিকে কত থাকবে, শূন্য হবে না, আমরা শূন্য বসাই দিয়েছি। তারপর এখানে 8x রেখে দিয়েছি, 16টা এই পাশে গিয়ে হয়েছে মানে 16 হয়ে যাবে। কিন্তু চাইলে আমরা এটাকে ও পাশে নিতে পারতাম, যে কোনো একটা করা যায়, কিন্তু এটা করছে যে কী জন্য, এখানে একটা বিষয় বোঝানোর জন্য, জাস্ট মাইনাসটা তুলে দিব। মাইনাসটা তুলে দেওয়ার জন্য অর্থাৎ অসমতার জন্য
কোনো অসমতার মধ্যে যদি আমরা মাইনাস তুলে দিতে চাই তখন আমরা কি করি, মাইনাস মান দ্বারা গুণ করি। অর্থাৎ কোনো অসমতার মধ্যে মাইনাস মান দ্বারা গুণ করলে অসমতা চিহ্ন কি পরিবর্তন হয়ে যায়। তাহলে এটাকে আমরা মাইনাস মান দ্বারা গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে না, 8x হয়ে গেছে, কিন্তু অসমতা কি হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, 16। তাহলে এক্স কত হচ্ছে, 2 অপেক্ষা কি ছোটো, আমরা কি পেয়ে গেছি। অর্থাৎ প্রথম ধাপ হচ্ছে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা কি এক্সের মানটা বের করবো, সেটা কি অসমতা আকারে আসবে অথবা কি সমান চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সের মানটা বের করছি, বের করার পর এটাকে আমরা কি জ্যামিতিকভাবে দিব। জ্যামিতিকভাবে কীভাবে, এটা হচ্ছে কি এক্স, এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, ওয়াই ও প্রাইম আমরা কি দিছি। ঠিক আছে, এতটুকু। সর্বপ্রথম এটা জ্যামিতিকভাবে লেখার জন্য এক্স লেস দেন থাকুক কি গ্রেটার দেন থাকুক, যেটাই থাকুক না কেন আমরা কি করব, প্রথমে সমান ধরে নিব। তাহলে এক সমান 2 ধরে নিই, এক সমান 2 হলে এখানে এক সমান 2 হচ্ছে না, আমরা কি এখানে লিখছি এক সমান কত 2। তাহলে এক সমান 2 একটা কি সরল লেখা না, ওয়াই এর মান আমাদের কি নাই, জানা নাই। ঠিক আছে, তাহলে এক সমান 2 একটা কি হয়ে যাবে, সরল লেখা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এক সমান 2 একটা কি দিছি, সরল লেখা দিছি, বুঝছো। তাহলে ওয়াই এর মানটা কত, ওয়াই এর মান হচ্ছে এই এক সমান 2 সরল লেখার মধ্যে এদিকে কি যতটুকু যাইতে পারে, এদিকে যতটুকু যাইতে পারে কোনো সমস্যা নাই, কারণ ওয়াই এর মান আমাদেরকে জানা নাই, যে কোনো মান হতে পারে, এদিকে ওয়াই এর মান হতে পারে, এদিকেও কি ওয়াই এর মান হতে পারে, যে কোনো মান হতে পারে। তাহলে এখানে তো বলা আছে এক্স 2 অপেক্ষা কি ছোটো, কিন্তু আমরা কি দিছি এক সমান 2 সরল লেখায় এতটুকু। তো যেহেতু এক্সটা 2 অপেক্ষা ছোটো, তার মানে এই এক্স 2 পর্যন্ত গিয়ে এর থেকে ছোটো এলাকাটা হবে। ঠিক আছে, অর্থাৎ এর বাম দিকে যত এলাকা আছে সবগুলো কি হবে। ঠিক আছে, এক সমান 2 লিখছি, সরল লেখা দিছি, তাহলে এর বাম দিকে এর থেকে ছোটো এলাকাটা হবে না, এটা নির্দেশ করতেছে। 2 থেকে ছোটো এলাকাটা কি নির্দেশ করে, তাহলে আমরা 2 থেকে ছোটো এদিকে এলাকাগুলো হবে না। এদিকে কি এলাকাগুলোকে কী করছি, নির্দেশ করছি। এদিকে চাইলে এখান এতটুকু আসা যায়, এতটুকু আসা যায়। ঠিক আছে, যতটুকু মন চায় ততটুকু আসা যাবে। তো আমরা এতটুকু কী করে দিছি, নির্দিষ্ট করে দিছি সুন্দর ফর্মেট আনার জন্য। ঠিক আছে, এতটুকু দিয়ে দিছি। তারপর ওয়াই এর মান, ওয়াই এর মান চাইলে এদিকে যতটুকু উপরে যাওয়া যায়, নিচে যতটুকু কি নিচে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। চাইলে আমরা এতটুকু নিতে পারি, এতটুকু নিতে পারি, চাইলে এতটুকু কি নিতে পারি। ঠিক আছে, তাহলে এটাই কি এখানে কি বোঝাচ্ছে, এক সমান 2 সরল লেখার বাম দিকে সকল বিন্দু সেট। দেখো বাম দিকে এটা হচ্ছে কি 2 সরল লেখা, এই সরল লেখা আমরা এতটুকু নিতে পারি, এতটুকু নিতে পারি, এটা হচ্ছে কোনো লিমিট নেই। কিন্তু এদিকে এক অক্ষ বরাবর শুধুমাত্র এতটুকু কি যাইতে পারবে, এর বাম দিকে সকল বিন্দু সেট নির্দেশ করতেছে না, সেটা আমরা লিখে দিব এখানে। অতএব এলাকাটি, দেখো এই 2 পক্ষে ছোট হওয়ার কারণে এক সমান 2 সরল লেখার বাম দিকের, এই বাম দিকের সকল বিন্দু সেট, আমরা এতটুকু নিচে আর কি চাইলে আরও কি নিতে পারতাম, বাম দিকে সকল বিন্দুর সেট নির্দেশ করে। এটা হচ্ছে কি শেষ। আমরা প্রথমে এক্স এর মান বের করবো, বের করার পর এটাকে জ্যামিতিকভাবে এটা লিখে দিব, তারপর লিখে এই কথাটাকে লিখে দিলে আমাদের কি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এখন কি 2 নম্বরটা কাজ করি। দুই নম্বরের মধ্যে কী বলা হয়েছে, এখানে জেড সমান থাকবে, ধরি জেড সমান এক্স প্লাস কত আই ওয়াই, মডুলাস জেড মাইনাস আই, মডুলাস জেড মাইনাস আই, তারপর সমান সমান মডুলাস জেড প্লাস কত আই। ঠিক আছে, এখন জেডের জায়গায় কি জেডের মানটা বসে দিই, এক্স প্লাস আই ওয়াই মাইনাস কত আই, জেড সমান এক্স প্লাস আই ওয়াই প্লাস কত আই ওয়াই প্লাস আই। ঠিক আছে, এতটুকু বসানোর পর এখানে দেখো তো আই দুটো হয়ে গেছে না, সেজন্য আমরা কি
এক্স রেখে দিয়েছি, আইকে আমরা কি কমন নিয়ে ফেলি, ওয়াই মাইনাস ওয়ান হবে না, ওয়াই মাইনাস ওয়ান। তারপর এখান থেকে এক্স প্লাস আইটা যদি কমন নিয়ে ফেলি ওয়াই প্লাস কত ওয়ান, এতটুকু কি লিখছি। লিখার পর দেখো এখানে মডুলাস করতে বলছে না, আমরা আবার কি করি মডুলাস করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত ওয়ান স্কোয়ার, ঠিক আছে, এটাকে সমান আছে। তারপর এদিকে কি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কত ওয়ান হোল স্কোয়ার, আবার উপদিকে কী করে দিব বর্গ করে দিব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। উপদিকে বর্গ করে দিলে স্কোয়ার রুট কী হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে। এতটুকু কি লিখছি। লেখার পর এখানে এ মাইনাস ভ্যালু কি এখানে কত এ প্লাস ভ্যালু স্কোয়ার হয়েছে না, এটা আমরা কি বসাই দিই, ওয়াই স্কোয়ার মাইনাস কত টু ওয়াই প্লাস কত ওয়ান এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস টু এ বি মানে কত টু ওয়াই প্লাস কত ওয়ান। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কি প্লাস ওয়াই স্কোয়ার দুটো কাটাকাটি হয়ে গেছে, তারপরে এখানে ওয়ান কাটাকাটি হয়ে গেছে, ঠিক আছে। বাকি আছে কত, এদিকে মাইনাস টু ওয়াই আছে, এদিকে কত আছে টু ওয়াই আছে, ঠিক আছে। এখন টু ওয়াইটা ওপাশে যদি কাটা দিই কত হয়ে যাবে, ফোর ওয়াই হয়ে যাবে না, তাহলে ফোর ওয়াই সময় কত জিরো, অর্থাৎ ওয়াই সময় কত জিরো পেয়ে গেছি আমরা। এই আমরা এর আগেরটার মধ্যে কি এক্স টু অপেক্ষা কি ছোটো আসছিল, তো আমরা কি বলছিলাম লেস দেন আসুক গ্রেটার দেন আসুক, ঠিক আছে। লেস দেন অথবা কি গ্রেটার দেন যে কোনো একটা আসলে আমরা কি কী করব, সমান ধরে নিব বলছি না, সমান ধরে নিব। এখানে তো সরাসরি সমান চলে আসছে, যেহেতু সমান আসছে তাহলে এটাকে আমরা কি করব বলো তো, ওয়াই সমান জিরো মানে কত বলো তো, ওয়াই এর মান এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, ঠিক আছে। এক্স এর মান আছে, তাহলে এক্স এর মান যেহেতু আছে ওয়াই সমান জিরো মানে এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, এক্স এর মান আছে, তাহলে এটা এক্স এর মানটা এদিকে হতে পারে অথবা কি এদিকে হতে পারে না, তো এটাই কি নির্দেশ করতেছে। তো নির্দিষ্ট কি শুধুমাত্র ওই এক্স অক্ষটা, অর্থাৎ এক্স মানে এখানে কি বাস্তব অক্ষ, এই বাস্তব অক্ষটা কী করতেছে নির্দেশ করতেছে। ওয়াই সমান জিরো সরলরেখাটি হচ্ছে কি ওয়াই অক্ষের সমীকরণ, এই ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ এটা কি করতেছে, অত ওয়াই অক্ষের সমীকরণ না বাস্তব অক্ষের কি সমীকরণ নির্দেশ করতেছে, ঠিক আছে। ওয়াই সমান যেহেতু জিরো এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে না, শুধুমাত্র এক্স এর মানটা আছে, এটা আমরা কি লিখে দেব, ঠিক আছে। এটা যদি এক্স হয়, এটা যদি কি হয় এক্স প্রাইম হয়, এটা ওয়াই প্রাইম, ঠিক আছে। এখানে ওয়াই সমান কত জিরো বলছে, অতএব এলাকাটি বাস্তব অক্ষ, ওয়াই সমান জিরো এইটা বাস্তব অক্ষ এটা নির্দেশ করতেছে, বাস্তব অক্ষ এক্স অক্ষের সমীকরণ নির্দেশ করে, এক্স অক্ষের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে। এটা শেষ হয়ে গেছে আমাদের কি 2 নম্বর শেষ। এরপর কি 3 নম্বর, কি বলতো ইমাজিনারি ডেট, এটা হচ্ছে 3 নম্বর, বলা হয়েছে ইমাজিনারি ডেট ওয়ান অপেক্ষা কি বড়, ঠিক আছে। তাহলে আমরা ডেটের জায়গায় কি ডেটের মানটা বসাই দিই, এক্স প্লাস কত আই ওয়াই, এটা কি ওয়ান অপেক্ষা কি বড় না, বড় বসাই দিছি। তারপর এখানে বলা হয়েছে প্রথমে ডেটের জায়গায় ডেটের মানটা বসাইছি, বসানোর পর বলা হয়েছে এখান থেকে শুধু ইমাজিনারিটা নিতে হবে, ইমাজিনারি মানে কি ও শুধুমাত্র ওয়াইটা, ঠিক আছে। ওয়াইটা যদি আমরা নিই কত হবে, ওয়াই ওয়ান অপেক্ষা কি বড় হয়ে গেছে না, এতটুকু কি শেষ। এর আগেরটার মধ্যে কি এক্স টু অপেক্ষা কি ছোটো পেয়েছিলাম আমরা কাজ করে, এখানে সরাসরি কত ওয়াই ওয়ান অপেক্ষা কি বড়। তাহলে একইভাবে আমরা কি দেখাই, এটা হচ্ছে কত এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। এখানে কত আমরা জিরো ধরে নিলে
ওয়াই সমান 1 বলছে, ওয়াই সমান কত 1, তাহলে এখান থেকে আমরা প্রথমে ওয়াই সমান 1 ধরে নিব না? ওয়াই সমান 1 কতটুকু হবে বলো তো? এই এতটুকুকে আমরা ওয়াই সমান 1 ধরে নিছি, ঠিক আছে, ওয়াই সমান 1। তো ওয়াই সমান 1 এটা কি এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ নির্দেশ করে না? ওয়াই সমান এটা এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কি করে নির্দেশ করে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই সমান 1 এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এখন এক্স এর মান কি এদিকে হতে পারে কি এদিকে হতে পারে না, সেজন্য এই বরাবর একটা কি হবে সরলরেখা হবে। এটা আমরা কি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এতটুকু কি দিয়ে দিছি। এতটুকু দেওয়ার পর ঠিক আছে, এখানে ধরো আমরা আরো একটু বাড়াই দিই, এটা আরো একটু কি বাড়াই দিছি। আমরা তো এখানে ওয়াই সমান 1 ধরে নিছি যে, ঠিক আছে, কিন্তু এখানে কি বলা হয়েছে ওয়াই সমান, ওয়াইটা 1 অপেক্ষা কি হবে বড় হবে, বুঝছো কথা? ওয়াইটা 1 অপেক্ষা বড়, 1 অপেক্ষা বড় মানে ওয়াই হচ্ছে 1 হচ্ছে কি এতটুকু, ওয়াই সমান 1 এতটুকু ধরে নিছি, ঠিক আছে। তো 1 অপেক্ষা বড়, 1 এর চেয়ে বড় এলাকাটা নির্দেশ করবে না, তার মানে এই রেখাটার উপরে যে এলাকা আছে সেটা কি করবে নির্দেশ করবে। তো উপরে এলাকা কি অসীম পর্যন্ত আছে না? অসীম পর্যন্ত আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ধরে এতটুকু। এটা যদি আরও এদিকে বাড়ায় আরও এদিকে কি দিতে পারে, কোনো সমস্যা নাই। 1 অপেক্ষা বড় মানে অসীম পর্যন্ত আছে, চাইলে এতটুকু চাইলে কি এতটুকু, তাহলে আমরা এতটুকু কি সুন্দরের জন্য এতটুকু কি নিছি। এক্সের মানটা কত, এক্সের মান কি প্লাস মাইনাস যে কোনো মান হতে পারে না, এই জন্য আমরা এক্স চাইলে এতটুকু নিতে পারি, এতটুকু কি নিতে পারি, চাইলে এতটুকু কি নিতে পারে, কোনো সমস্যা নাই। সেজন্য আমরা একটা সুন্দর ফর্মেট আনার জন্য আগের মতো করে এতটুকু নিছি, ঠিক আছে, এতটুকু কি নিছি। তো এটা একটা কি এলাকা হয়ে গেছে না, এটাই কি করতেছে নির্দেশ করতেছে, বুঝছো? অর্থাৎ এদিকে এদিকে যতটুকু মশা ততটুকু কি নিতে পারি, ওয়াই 1 অপেক্ষা কি বড়, এটা এখানে কি ওয়াই 1 অপেক্ষা কি বড় নির্দেশ করতেছে। তাহলে আমরা এটা লিখি, অতএব এলাকাটি ওয়াই সমান 1, ওয়াই সমান 1 এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা ওয়াই সমান 1 এক্স অক্ষের সরলরেখা, ঠিক আছে, সরলরেখার এক্স অক্ষের সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল, এদিকে আমরা লিখব সমান্তরাল, সমান্তরাল এবং 1 অপেক্ষা বড়, ঠিক আছে। এবং ওয়াই সমান 1 সরলরেখার আগের মতো, দেখো সরলরেখার উপরের সকল বিন্দুর সেট, আগেরটার মধ্যে আমরা কি লিখছিলাম এই 1 সমান 3 এদিকে লিখে এদিকে নিয়েছিলাম না, তাহলে বাম দিকে সকল বিন্দু সেট। যখন আমরা এক্স অক্ষ নিয়ে হিসাব করি তখন কি বাম ডান বলি, যখন আমরা ওয়াই অক্ষ নিয়ে হিসাব করবো তখন কি উপরে নিচ বলবো, ঠিক আছে। এখন ওয়াই 1 অপেক্ষা বড়, তাহলে উপরের সকল বিন্দু সেট নির্দেশ করতেছে না, এটা লিখবো ওয়াই সমান 1 সরলরেখার উপরের সকল বিন্দু সেট, সরলরেখার উপরের সকল বিন্দু সেট নির্দেশ করে, ঠিক আছে। শেষ হয়ে গেছে আমাদের এটা, কত নাম্বার 3 নাম্বার পর্যন্ত করছি। এরপর আমাদের আসবে কত 4 নাম্বার, 4 নাম্বারে কি বলা হয়েছে, এটা রিয়েল জেড, ঠিক আছে, রিয়েল জেড বার মাইনাস কত 1 সমান কত 2, ঠিক আছে, 2 বসাই দিয়েছি। তারপর এখানে আমরা জেড বারের জায়গায় জেড বারের মানটা বসাই দিই, জেড বারের মান আমরা কত জানি এক্স মাইনাস আই ওয়াই মাইনাস কত 1, ঠিক আছে, এদিকে কত আছে 2 আছে, তাহলে এখানে রিয়েল, আচ্ছা এখান থেকে এক্স মাইনাস কত 1 না মাইনাস কত আই ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে
শুধুমাত্র কি বলছে, রিয়েলটা নিতে বলছে। রিয়েলের মানটা কত, x-1, x-1 এটা হচ্ছে কি রিয়েল। তাহলে আমরা রিয়েলটা নিই, রিয়েলটা কত হবে, x-1 সমান সমান কত 2 না, 2 বসা দিছি, ঠিক আছে। তারপর এক সমান কত হচ্ছে 2 প্লাস কত 1 সমান সমান এক সমান কত পেয়েছি আমরা 3 পেয়েছি। এটা দেখো একদম সমান চলে আসলে আমাদের কোনো কাজ নেই, জাস্ট কি সরল লেখাটা কি দিব, ঠিক আছে। দেখি এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এখানে কত 0 হয়, তাহলে এক সমান কত 3 না, এতটুকু। তাহলে এক সমান 3 সরল লেখাটা কি দিয়ে দিই, এক সমান 3 সরল লেখাটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা হবে না, ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে। তারপর এখানে কি বড় ছোট বলে নেয়, বড় ছোট যেহেতু বলে নেয় শুধুমাত্র এই এলাকাটা অর্থাৎ এই সরল লেখাটা কি করবে, নির্দেশ করবে। অর্থাৎ এই মানটা এই শুধুমাত্র এই সরল লেখাটা কি করতেছে, নির্দেশ করতেছে। বাম দিকেও হচ্ছে না, ডান দিকেও কি হচ্ছে না, এটা আমরা কি লিখে দিব, ঠিক আছে। এটা হচ্ছে কত, x সমান 3। অতএব এলাকাটি x সমান 3 ওয়াই অক্ষের, ঠিক আছে, x সমান 3 ওয়াই অক্ষের সমান্তরাল, x সমান 3 ওয়াই অক্ষের সমান্তরাল সরল লেখা নির্দেশ করে। শেষ হয়ে গেছে এটা আমাদের। এগুলো বুঝে বুঝে লিখলে একদম কি দ্রুত হয়ে যাবে। তারপর আমাদের করতে হবে কত, 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলা হয়েছে, মডুলাস জেড প্লাস 3i, মডুলাস জেড প্লাস কত 3i, জেড প্লাস কত 3i বসাইছি। এটা কি পুরো পক্ষে কি বড় বলছে না, তারপর এটা বসাইছি আমরা। জেডের মানটা বসাই দিই, এক্স প্লাস কত আই ওয়াই প্লাস কত 3i আছে না, 3i বসাইছি, মডুলাস কত 4। এরপর এখানে এক্স প্লাস আইটা যদি আমরা কমন নিয়ে ফেলি কত হবে, ওয়াই প্লাস কত 3 হবে না, 3 বসাইছি, মডুলাস 4। তারপর এখানে আমাদের কি করতে হবে, মডুলাস করতে হবে না, মডুলাসটা করে দিই, এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, পুরো পক্ষে কি বড়। এরপর এখান থেকে আমরা কি করে দিব, উভয় দিকে স্কোয়ার করে দিই, বর্গ করে দিই, ওয়াই প্লাস কত 3 হোল স্কোয়ার, দিয়ে কত 4 হয়ে গেছে। এরপর এখানে কত হয়, স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেলে বাকি আছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস কত 3 হোল স্কোয়ার, এদিকে কত আছে 4, ঠিক আছে। এখন এখানে কত, এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এদিকে কত 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হবে, এটা কত 3 দুগুণে কত 6, 6y প্লাস কত 9 না, এটা বসাই দিছি। তারপর এখান থেকে দেখো, আচ্ছা এখানে তো আমরা একটু ভাঙছি, ঠিক আছে, ভাঙার দরকার নাই, শুধুমাত্র এতটুকু রেখে দিলে হয়ে যাবে, এতটুকু। এখন আমাদের কি বৃত্তের কাজ চলে আসছে, কোনটা নিয়ে কাজ করতেছি, 5 নম্বর না, এই 5 নম্বর থেকে আমাদের 5 নম্বরের কাজ, 5 নাম্বার, এই 5 নাম্বার থেকে আমাদের কি চলে আসছে, বৃত্তের কাজ চলে আসছে। এতক্ষণ ধরে আমরা যেগুলো করছি সবগুলো কি সরল লেখার কাজ, ঠিক আছে। এখন হচ্ছে কি বৃত্তের কাজ। বৃত্তের কাজের মধ্যে দেখো তো এই এতটুকু, এটা কি বৃত্তের সমীকরণ নির্দেশ করে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানে কত, ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। আমাদের কি জানা আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস না এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস কত বিটা হোল স্কোয়ার সমান সমান কত আর স্কোয়ার, এটা আমাদের জানা আছে না। এখানে যদিও সমান নাই, এটা কি 4 আছে, আর কি আমরা সমান ধরে নিব, সমান ধরে নিয়ে আমরা কি ওখানে জ্যামিতিকভাবে বর্ণনা করবো, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে এক্স এক্স আছে শুধু, তাহলে আলফার মান কত 0, তাহলে এক্স মাইনাস আলফা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ঠিক আছে, ওয়াই মাইনাস বিটা, তাহলে বিটার মান এখানে কত আসতেছে, বিটার মান
-3 আসতেছে না, -3 এটা, ঠিক আছে। এখানে প্লাস আছে, এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা কি হয়ে গেছে, এটা বিটার মান -3 হওয়ার কারণে, ঠিক আছে, মাইনাস মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে না, এতটুকু। এগুলো আমাদের অনেকে জানা আছে। এখানে কেন্দ্রটা কত, আলফা প্লাস আলফা বিটা না, আলফা বিটা। এখান থেকে কেন্দ্র হচ্ছে কত, আলফা বিটা। তাহলে এখানে কেন্দ্র কত হবে, 0 আর কি 3 হবে না, 0 আর -3, বিটার মান কত, -3, আলফা মান কত, 0 না, আলফা অর্থাৎ 0 কমে কত, -3। এখানে x² প্লাস y প্লাস 3 হোল স্কোয়ার সমান কত, 4। এটা আমরা সমান ধরে নিয়েছি, ঠিক আছে। সমীকরণটি এটা আমরা দিছি না। এরপর আমরা আগে কি চিত্রটা দিই, এখানে দেখো চিত্রটা দিব, বৃত্তটা আঁকতেছি এখানে। তাহলে এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা হচ্ছে কত, ওয়াই, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম বসাচ্ছি, এটা কত, 0। বৃত্তের সমীকরণ বলছি না আমরা, কেন্দ্র কত পাইছি, প্রথমে কেন্দ্র নিব। বৃত্তের ক্ষেত্রে এই ধরনের কোনো সমীকরণ আসলে বৃত্তের সমীকরণ, এই আমরা কথাগুলো নিচে লিখবো আর কি। বৃত্তের সমীকরণ আসলে বৃত্তের সমীকরণের মধ্যে আমরা কি নির্দেশ করব, কি নির্ধারণ করব, প্রথমে নির্ধারণ করব আলফা বিটা অর্থাৎ কেন্দ্র, ঠিক আছে। কেন্দ্রটা আমরা কি নির্ধারণ করি, কেন্দ্রটা আমরা কিভাবে নির্ধারণ করব বলছিলাম না, এখানে কত, এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস কত বিটা, তাহলে এখানে 0 -3, কেন্দ্র হচ্ছে কত, 0 -3, 0 -3 এখান থেকে আমরা নির্ধারণ করি। এক্স হচ্ছে কত, 0, -3 কোথায়, এখানে হবে না, আমরা এখানে ধরে নিয়েছি। এটা হচ্ছে কত, কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে মূলবিন্দু কেন্দ্র, ঠিক আছে। আমরা ও ধরে নিছি, যে কোনো একটা কিছু ধরা যায়। তারপর এখানে ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ 4 আছে না, 4 মানে কত, +4 আর কি, ব্যাসার্ধ 4, জাস্ট 4 হলে আমরা চারোদিকে 4 ধরে নিয়ে আমরা একটা কি বৃত্ত রাখতে পারি না, চারোদিকে 4, তাহলে একটা বৃত্ত এখানে ধরো এতটুকু না, জাস্ট বৃত্তটা কি দিয়ে আঁকবে, পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে আর কি, একটা কম্পাস দিয়ে বৃত্তটা কি এঁকে নিই আমরা, ঠিক আছে। এতটুকু আমরা বৃত্তটা এঁকে দিয়েছি, তার মানে এতটুকু হচ্ছে কত, 4, এদিকে এতটুকু সব জায়গায় কী হবে, 4 হবে। এটা বৃত্ত আঁকছি না, বৃত্ত আঁকার পর এখানে কি বলা হয়েছে বলো, এখন এটা আমরা লিখব। অতএব এই লেখাটি x² প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার সমান কত, 4, একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে, ঠিক আছে। সমীকরণ আমরা যেটা সমীকরণ পাইছি বৃত্তের সমীকরণ, সেটা লিখতেছি, নির্দেশ করে। এবং কি হবে বলো, এবং এখানে কি বলা হয়েছে, শুধু বৃত্ত না, বৃত্তের চেয়ে বড় এলাকা হবে, যে বৃত্তটা হবে না, ঠিক আছে, এতটুকু। এখানে এটা বৃত্ত, ঠিক আছে, বৃত্তের বড় এলাকা, বৃত্তের বাইরে যেটা আছে এটা হচ্ছে বৃত্ত। আমরা বৃত্ত সমীকরণের জন্য বৃত্ত দিছি, ঠিক আছে। তাহলে বৃত্তের চেয়ে বড় এলাকা, বৃত্তের চেয়ে বড় এলাকা মানে বৃত্তের বাইরের এলাকা, ঠিক আছে। তো এটা আমরা লিখব, সমীকরণটি একটি বৃত্তের সমীকরণ নির্দেশ করে। এবং উক্ত এলাকাটি বৃত্তের বহিস্থ সকল বিন্দু সেট নির্দেশ করে, ঠিক আছে। এটা আমরা কি লিখছি বুঝতে, একটা বুঝলে কিন্তু সবগুলো পারা যাবে, এরকম একটা ভালো করে বুঝে কথাগুলি লিখতে হবে। তাহলে বৃত্ত লিখছি, বৃত্তের বাইরে, ঠিক আছে, এটা যেহেতু বড় বলা হয়েছে, বৃত্তের বাইরে সকল বিন্দু সেট কী করতেছে, নির্দেশ করতেছে, বহিস্থ সকল বিন্দু সেট।
তাহলে বহিস্থ সকল বিন্দু আমরা কি এদিকে এটা হচ্ছে কি বৃত্ত ধরে নিয়েছি না, এটাকে বৃত্ত ধরে নিয়েছি, ঠিক আছে, এটাকে আমরা এক্স ধরে নিয়েছি এদিকে। বহিস্থ সকল বিন্দু আমরা এদিকে একটা কি আয়তক্ষেত্র দিয়ে দিব, ঠিক আছে, এদিকে একটা আয়তক্ষেত্র দিয়ে দিয়েছি, এদিকে একটা আয়তক্ষেত্র দিয়েছি, এদিকে একটু অর্থাৎ পুরোটা একটা কি আয়তক্ষেত্র দ্বারা কী করে দিয়েছি নির্দেশ করে দিয়েছি। এটা চাইলে অনেক বড়, যত বড় মন চায় তত বড় কি দেওয়া যায়, ঠিক আছে। তাহলে এটাই কি নির্দেশ করতেছে এখানে। দেখো বৃত্তের বাইরে যে এলাকাটা আছে সেই এলাকাটা কি করতেছে নির্দেশ করতেছে, বুঝছো, এতটুকু শুধু। এরপর আমাদের এটার মতো করে হুবহু 6 নম্বর এটা দেখো, ছয় নম্বর এটা কি বলা হয়েছে, জেড মাইনাস 2, এটা হচ্ছে কত 2, জেড মাইনাস 2 প্লাস আই, ঠিক আছে, মডুলাস 1 অপেক্ষা কি ছোটো, ঠিক আছে, অর্থাৎ লেস দেন ইকুয়াল কত 1। এখানে আমরা জেডের মানটা বসাই দিই এক্স প্লাস কত আই ওয়াই মাইনাস কত 2 প্লাস কত আই 1। এখানে 2 আছে না, এই -2 আছে না, -2কে এক্সের পাশে লিখি -2, তারপর এখান থেকে আইটা আমরা কমন নিয়ে ফেলি, প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস কত 1 না বসা দিয়েছি, মডুলাস 1 অপেক্ষা কি ছোটো। এরপর এটাকে আমরা কী করে দিব মডুলাস করে দিব, ঠিক আছে, মডুলাস করে দিলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, 1 অপেক্ষা কি ছোটো। এরপর এখান থেকে কত আসতেছে এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস কত 2 স্কোয়ার, তারপর এখান থেকে কত আসতেছে বলো তো ওয়াই স্কোয়ার প্লাস 2 ওয়াই প্লাস কত 1, ঠিক আছে, 1 অপেক্ষা কি ছোটো। এতটুকু লিখছি, লিখার পর দেখো তো এখানে দেখো এখানে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, আচ্ছা আমরা মানটা বসাচ্ছি আগে, এক্স স্কোয়ার এখানে কত হয় 4x হয়, ঠিক আছে, এখানে কত হয় 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত 2y প্লাস কত 1, এই কত আসছে 1 আসছে। এখন এদিকে 1 এদিকে 1 কাটাকাটি হয়ে গেছে না, দুইটা 1 কি হয়ে গেছে কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কত এদিকে কত আছে 4 আছে না, এদিকে কত আছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কত 4, এদিকে কত আছে ওয়াই স্কোয়ার আছে। আমরা এটা কি লিখতে পারি বলো, আচ্ছা আবার আমরা কি ভেঙে ফেলছি, খেয়াল ছিল না, ঠিক আছে, আমরা কি করবো এখানে ভেঙে ফেলছি না ভুল করে ফেলছি, এখানে আমরা উভয় দিকে কি স্কোয়ার করে দিব না, এখানে দিকে কী করে দিতে হবে স্কোয়ার করে দিতে হবে। আচ্ছা স্কোয়ারটা আমরা পরের লাইনে করতেছি, উভয় দিকে স্কোয়ার করে দিতে হবে না, খেয়াল ছিল না, প্লাস ওয়াই প্লাস কত 1 হোল স্কোয়ার, এদিকে কত 1, তার মানে উভয় দিকে স্কোয়ার করে দিলে বাকি থাকবে এক্স মাইনাস কত 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, ঠিক আছে, এদিকে কত 1। দেখো তো আবার কি বৃত্তের সমীকরণ চলে আসছে না, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস কত ওয়াই মাইনাস কত বিটা হোল স্কোয়ার সমান সমান কত 1 ধরে নিলে বৃত্তের সমীকরণ চলে আসছে না। তো এখান থেকে আমরা বৃত্তের সমীকরণটা কি দিয়ে দিই, এখানে যেহেতু কি আসছে মাইনাস আসছে তাহলে প্লাস, সবসময় এখানে এক্স আমাদের সমীকরণ হচ্ছে কি বৃত্তের সমীকরণ হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা, ঠিক আছে, তাহলে মাইনাস থাকলে মাইনাস, যখন মাইনাস থাকবে এখানে আলফা কি হবে প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে তখন আলফা বিটা কী হবে প্লাস হবে, যদি প্লাস থাকে আলফা বিটা কী হবে মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আলফাটা কি প্লাসের, এখানে যেহেতু +1 আছে তাহলে বিটাটা কী হবে -1, তাহলে কেন্দ্রটা আমরা কত পাইছি আলফার মান হচ্ছে কত 2, ঠিক আছে, বিটার মান কত -1, 2 -1 দিয়ে আমরা কি বৃত্তটা আঁকবো, ঠিক আছে, এটা হচ্ছে কত এক্স প্রাইম, এটা হচ্ছে কত ওয়াই প্রাইম, ঠিক আছে, এটা দিছি, এটা হচ্ছে কত মূলবিন্দু। এখন 2 হচ্ছে কি এখানে না, আবার -1 কোথায় এখানে না, এখানে আমরা কি একটা বিন্দু পেয়েছি, এটা হচ্ছে কত কেন্দ্র, এটা কেন্দ্র ধরে নিয়েছি। তারপর
এখানে ব্যাসার্ধ কত 1, 1 ব্যাসার্ধ নিয়ে আমরা একটা কি আঁকবো, বৃত্ত আঁকবো, ঠিক আছে। ধরে একটা আমরা কি বৃত্ত আঁকছি, 1 ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকছি, বৃত্ত আঁকছি। বৃত্ত আঁকার পর দেখো এটা হচ্ছে কত, এদিকে 1 এদিকে 1, আর কি এটা হচ্ছে কি 1 ব্যাসার্ধ, আর কেন্দ্র কত 2 - 1, ঠিক আছে। এটা হচ্ছে কত মূলবিন্দু, এটা বসাচ্ছি। তো এখানে কি বলা হয়েছে, 1 অপেক্ষা ছোট অথবা কি তার সমান, 1 অপেক্ষা ছোট অথবা তার সমান। 1 অপেক্ষা ছোট মানে কি বলতো, 1 হচ্ছে এতটুকু, বৃত্তের সীমা হচ্ছে কত 1, তাহলে 1 অপেক্ষা ছোট তার মানে বৃত্তের ভিতরের কি এলাকাটা নির্দেশ করতেছে না, আগেরটা বৃত্তের চেয়ে বড় ছিল, ঠিক আছে। এখানে কি গ্রেটার দেন ছিল, সেই জন্য ব্যাসার্ধ যেটা ছিল তার চেয়ে বড় ছিল। এখানে তো 1 ব্যাসার্ধ, ঠিক আছে, 1 এতটুকু, 1 থেকে ছোট, তার মানে বৃত্তের ভিতরের এলাকাটা কি করতেছে, নির্দেশ করতেছে। যেহেতু বৃত্তের ভিতরের এলাকা নির্দেশ করে, সেই জন্য আমরা এটাকে কি নির্দেশ করে দিই, ঠিক আছে, ঠিক আছে। এইটুকু এগুলো যখন পেন্সিল দিয়ে দিবে তখন কি এই বিন্দুটা কি দেখা যাবে, ঠিক আছে, 2 - 1 বিন্দুটা কি দেখা যাবে। এটা আমরা 1 নিচ্ছি, সেটাও কি দেখা দিই এখানে, ঠিক আছে। অতএব এখন আমরা বৃত্তের সমীকরণ এটা লিখবো না, সরাসরি লিখবো। অতএব এলাকাটি কত, তো এটা লিখবো 2 - 1 কেন্দ্র, এইটা কিন্তু গত ক্লাসে লিখি, গতটার মধ্যে লিখি নেই, কেন্দ্র লিখবে এবং ব্যাসার্ধ লিখবে, এবং এত কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট, 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরের সকল বিন্দুর, ভিতরের সকল বিন্দুর সেট নির্দেশ করে। শেষ হয়ে গেছে, ঠিক আছে। আগেটার মধ্যে আমরা এখানে কি সরাসরি বৃত্তের সমীকরণ লিখছিলাম, ঠিক আছে। এখন থেকে লিখবো যে আমরা কি কেন্দ্র এবং কি ব্যাসার্ধ, এত কেন্দ্র এবং এত ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরের অথবা কি বাইরের সকল বিন্দু সেট নির্দেশ করে, এটা আমরা কি লিখবো। তাহলে এটা কি শেষ হয়ে গেছে। এরপর আমাদের কি 7 নাম্বার, 7 নাম্বারে কি বলা হয়েছে, সাত নাম্বারে আছে 2z, ঠিক আছে, মডুলাস 2z + 3, মডুলাস 2z + 3 পূর্বপক্ষে কি বড়, ঠিক আছে। এখানে আমরা বসাই দিই 2z মানে কত হবে 2 × x প্লাস কত iy প্লাস কত 3, ঠিক আছে। এটা বসাইছি, এদিকে কত 4, 2x প্লাস কত 2iy প্লাস কত 3, 4, এদিকে কত হবে 2x প্লাস কত 3 প্লাস 2iy। এখন আমরা কি করে দিই, মডুলাস করে দিই। মডুলাসের মান আর কি কত হয় 2x প্লাস 3 হোল স্কয়ার, এখানে কত হবে 2y হোল স্কয়ার, ঠিক আছে, আর এদিকে হবে 4।